নমস্কার বন্ধুরা। নার্ভের দুর্বলতা বর্তমানে খুবই পরিচিত একটি সমস্যা বন্ধুরা। অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা, অনিদ্রা, দীর্ঘদিনের শারীরিক দুর্বলতা, অপুষ্টি, অতিরিক্ত মোবাইল ব্যবহার বা অনিয়মিত জীবনযাপনের কারণে স্নায়বিক সমস্যা ধীরে ধীরে বাড়তে পারে। অনেক সময় হাত পা ঝিনঝিন করা, অবশ ভাব, শরীর কাঁপা, দুর্বল লাগা, মাথা ঘোরা বা অতিরিক্ত ক্লান্তি অনুভূত হয়। কারো ক্ষেত্রে সামান্য কাজেই শরীর ভেঙে পড়ার মতো লাগে। আবার কেউ কেউ বুক ধরফরানি, অস্থিরতা বা মনোযোগ কমে যাওয়ার সমস্যায় ভোগেন। দীর্ঘদিন এই সমস্যা চলতে থাকলে বন্ধুরা দৈনন্দিন জীবনেও প্রভাব পড়তে পারে এবং মানসিকভাবে হতাশা তৈরি হতে পারে। হোমিওপ্যাথিতে রোগীর শারীরিক ও মানসিক লক্ষণ বিচার করে ওষুধ নির্বাচন করা হয়। ক্যালিফস এই ওষুধটি, যেটা হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক মতে পাওয়া যায়। বায়োকেমিক মতে 6x পোটেন্সি দিয়েই শুরু করা উচিত এবং হোমিওপ্যাথিক 30 পোটেন্সি দিয়ে শুরু করা উচিত। তো আমার মতে প্রথমে বায়োকেমিক 6x দিয়ে শুরু করে তারপর হোমিওপ্যাথিতে যাবেন। তো যাই হোক, এই ক্যালিফস ওষুধটি স্নায়বিক দুর্বলতা, মানসিক ক্লান্তি ও অতিরিক্ত পরিশ্রমের পর দুর্বলতায় ব্যবহৃত হতে পারে। এরপর অ্যাভিনাসেটাইভা এই ওষুধটি স্নায়ুর অবসাদ, অনিদ্রা ও অতিরিক্ত ক্লান্তিতে সহায়ক হিসেবে পরিচিত। জিঙ্কাম মেটালিকাম এই ওষুধটি হাত পা ঝিনঝিন, স্নায়বিক উত্তেজনা, স্নায়বিক উত্তেজনা এবং একটা অস্থিরতা থাকবে তার মধ্যে, তাহলে এই জিঙ্কাম মেটালিকাম ওষুধটি আপনারা ব্যবহার করবেন। এরপর নেক্সট মেডিসিনটি হলো জেলসিমিয়াম, একটি দারুণ ওষুধ। যদি তার থাকে দুর্বলতা, কাঁপুনি ও ভয়জনিত সমস্যা, তাহলে এই ওষুধটি দারুণভাবে কার্যকর। আবার আর একটি ওষুধ হলো অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড। এই ওষুধটি দীর্ঘদিনের মানসিক কষ্ট, হতাশা ও শারীরিক অবসাদে ব্যবহৃত হতে পারে। তবে শুধুমাত্র লক্ষণ দেখেই ওষুধ খাওয়া উচিত নয়, কারণ অনেক সময় ডায়াবেটিস, ভিটামিন B12 ঘাটতি, থাইরয়েড সমস্যা, রক্ত স্বল্পতা বা অন্যান্য শারীরিক কারণেও স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। তাই দীর্ঘদিন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি বন্ধুরা। পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনেও আপনার শারীরিক উন্নতি করতে পারে। পর্যাপ্ত ঘুম স্নায়ুকে বিশ্রাম দেয় এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। অতিরিক্ত রাত জাগা, ধূমপান, অতিরিক্ত চা কফি ও মানসিক চাপ সমস্যা বাড়িয়ে দিতে পারে। ফলমূল, শাকসবজি, ডিম, বাদাম ও ভিটামিন সমৃদ্ধ খাবার শরীরকে শক্তি যোগাতে সাহায্য করে। এর পাশাপাশি নিয়মিত হাঁটা ও হালকা ব্যায়াম
রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, শরীরকে সক্রিয় রাখে। ধ্যান, গভীর শ্বাস নেওয়া ও মানসিক প্রশান্তি বজায় রাখা স্নায়ুর জন্য উপকারী হতে পারে বন্ধুরা। যদি দীর্ঘদিন অবসভাব, কাঁপুনি, মাথা ঘোরা বা অতিরিক্ত দুর্বলতা চলতে থাকে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক চিকিৎসা, নিয়মিত যত্ন ও স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে স্নায়বিক দুর্বলতা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব বন্ধুরা। এরপর আমি এই সমস্যা নিয়ে আরও অনেক ভিডিও দিব, যেগুলোতে খুবই উপকারী হয়। এবং আপনারা যদি পারেন আমাকে মেসেজ করতে পারেন, তাহলে খুব কার্যকরী কতগুলো ব্যায়াম এবং ওষুধ আমি বলে দেব, আপনাদের লক্ষণ অনুযায়ী দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা সুস্থ হয়ে উঠছেন। তাহলে এই পর্যন্তই। নমস্কার।